আমিও এটা ভাবতেছিলাম দেখ ফারাজ ভাই। একদম। হ্যালো, মোহাম্মদ হ্যালো। বলেন দেখি ভাই। ভাই আপনি শুনতে কি পাচ্ছেন? বিশ্বাসী? ভাই আপনি কি বিশ্বাসী? ভাই একটু ওয়েট। ওটা না, আপনি কি ইসলাম ধর্মে বিশ্বাসী নাকি মোহাম্মদ ভাইয়া? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা দাঁড়ান একটু দাঁড়ান একটু। ১ মিনিট দাঁড়ান। মানে ১০ সেকেন্ড। হেডফোনটা লাগাইনি। হ্যাঁ, তো মানে আমি কিছু প্রশ্ন করতে চাচ্ছিলাম আরকি। ভাই এর যে আগে বলেন আপনি কি ইসলাম বিগ ধর্মে ব্যাং বিশ্বাসী থিওরিটা নাকি? যেটা কোরআনে বলা আছে, তো এই ব্যাপারে ওরে কিছু ভাই, বলেন। হ্যালো মোহাম্মদ ভাইয়া, হ্যালো, হ্যালো, ক্যান ইউ লিসেন? হ্যালো, হুম, হুম। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? আপনি শুনতে পাচ্ছেন ভাই আমাকে? প্রপারলি শুনতে পাচ্ছেন? ঠিকমতো শুনতে হ্যাঁ, পাচ্ছেন? শুনতে পাচ্ছি তো, শুনতে পাচ্ছি তো। তাইলে ভাইয়া আপনাকে তো জিজ্ঞেস করলাম আপনি কি ইসলাম ধর্মে বিশ্বাসী? হ্যাঁ, কিছুটা। কিছুটা হলে তো লাভ নাই ভাই। কিছুটা আবার কেমন? লাভ আছে ভাই। আমি কিছু প্রশ্ন করতে আসছি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন বলেন, বলেন অনেক দেখি বলেন। ১৪০০ বছর যত আগে ইচ্ছা যে বলেন। বিগ ব্যাং থিওরি আবার অন্যান্য যেসব থিওরির ব্যাপারে বলা আছে, ১৪০০ বছর আগে বিগ সেগুলো ব্যাং তো থিওরি ভাই বুঝলাম না তো। ১৪০০ বছর আগে বিগ ব্যাং থিওরি এই কথার মানে কি ভাই? এই সেন্টেন্সের মানে কি? মোহাম্মদ ভাই আমরা তো বুঝতে পারলাম না। ১৪০০ বছর আগে বিগ ব্যাং থিওরি এই কথার মানে কি ভাই? এটা তো আমরা বুঝলাম না ভাই। সূরা আম্বিয়া আয়াত ৩০ এ তো বলা আছে যে বিগ ব্যাং থিওরির মতো কিছু একটা বলা এই আছে যে আয়াতের মহাবিশ্ব এই আয়াতের মহাবিশ্ব কোনো তৈরি আল্লাহ তাফসীর হয়েছে। রে কখনো বাল। পড়ছেন ভাইয়া? এই আয়াতের তাফসীর পড়ছেন কখনো ভাইয়া? ভাই আপনার হেডফোন ঠিক করেন ভাই। ও ফাকিং ভাই ঠিক ওয়েস্ট অফ টাইম। ১ ঘন্টা ধরে হেডফোন ঠিক করতেছে। হ্যাঁ, রাজ আপনাকে যুক্ত করা হচ্ছে আনমিউট করে বলুন ভাইয়া। রাজ ভাই আনমিউট করে বলেন। আচ্ছা সময় নিলে ভাই সময় দেওয়া যাবে না রাজ ভাইয়া। ওকে। রিপন আপনাকে যুক্ত করা হচ্ছে আনমিউট করে বলুন। জি ভাই ভালো আছেন? জি ভালো আছি। আশা করি আপনি ভালো আছেন বলেন ভাই। খুব সংক্ষেপে আপনার যদি কিছু বলার থাকে বলেন। ভাই আমি ইসলাম ধর্মে বিশ্বাসী না, আমি আল্লাহ বিশ্বাসী না, আমি তাড়াতাড়ি কোনো বলেন নবী ভাইয়া যেটা বলতে যাচ্ছেন তাড়াতাড়ি বলেন। আচ্ছা ভাই, এই প্রক্রিয়া যে প্রাণী জন্ম দিছে, কিছু ক্ষেত্রে ডিজাইন দুই ডিজাইন, একই বস্তু দুই ডিজাইন, আবার কিছু ক্ষেত্রে একই ডিজাইন। এর মানে যদি একটু বোঝাই দিতেন ভাই, মানে কিভাবে সৃষ্টি এই করলো, মানে বুঝতে কিভাবে গেলে তো ভাই আপনার কথার উপর পিএইচডি করা লাগবে আপনার। মানেটা কি? কিছু ডিজাইন একই ক্ষেত্রে ২ ডিজাইন মানেটা কি? মানের আমি বোঝাই। মানুষ এক মানুষ নাম হইছে মানুষ, কিন্তু একজন নারী একজন পুরুষ, ডিজাইনটা বলতে দুইটা না, বস্তু একই না। হ্যালো নারী ভাই, পুরুষ তারপরে? ২ নারী পুরুষ তারপরে কি? যত প্রাণী আছে দুনিয়ার ভিতরে এদের তো দুই ডিজাইনই, নাকি ভাই? না ভাই না ভাই ২ ডিজাইন না। ২ ডিজাইন না। আবার কিছু ক্ষেত্রে এক ডিজাইন আছে। না রে ভাই ১ ডিজাইনেরও না, ২ ডিজাইনেরও না, বহু ডিজাইন আছে। এইগুলা নির্ভর করে মানুষের জিনের উপরে। জিন মানে ওই যে ওই কোরআনের জিন না। এটা অন্য হুম, জিন। এটা হচ্ছে মানে আ ইংরেজিতে জিন বলে এটাকে। আ মানুষের ডিএনএ, জিন এগুলার উপর নির্ভর করে। তো এগুলা তো ভাই অনেক বিস্তারিত আলোচনা আর অনেক মানে জটিল আলোচনা। এখন আপনি জি কি মানে এই বিষয়ে কি কোনো পড়ালেখা করছেন আগে? নাকি আপনি একদম শুরু থেকে জানতে চান? ভাই, সত্যতা জানতে হইলে শুরু থেকে জানতে হবে। ঠিক আছে। কিন্তু ভাই এই জিনিসগুলো অনেক অ্যাডভান্স লেভেলের পড়ালেখা করা জিনিস, হ্যাঁ? এগুলা তো মানে বইলা বোঝানো অনেক কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার। তাইলে ভাই জি আজকে তো লাইভে আমরা শেষের দিকে চলে আসছি। আজকে তো এত সময় নাই। অমিত ভাই যেদিন যুক্ত হবে সেদিন আপনি যুক্ত হয়ে ওনাকে জিজ্ঞেস করেন। উনি আপনাকে হয়তো বোঝানোর চেষ্টা করবে। আর যদি আপনি টাইম পান তাহলে আপনি একটা বই আছে, কয়েকটা বই আছে এই বিষয়ে। সেই বইগুলা ডাউনলোড করে সংশয়.com এ আছে। ডাউনলোড করে পইড়া দেখতে পারেন যে বোঝেন কিনা, হ্যাঁ? কিন্তু ভাই আমি পড়ালেখা জানি না, তাইলে এটা তো ভাই সমস্যা। মুসিবতের ব্যাপার ভাই। তাইলে তো এই তাইলে জিনিসগুলা ভাই আল্লাহর রাস্তায় বাদ দেন। তাইলে ভাই তাইলে মনে একটা করেন ভালো আল্লাহ করছে। কেন তাইলে একটা ভাই ভালো আপনি পদ্ধতি আছে। তাইলে আপনি একটা ভালো আপনি পদ্ধতি আছে। ভাই, কেন? তাইলে ভালো পদ্ধতি আছে। আপনি মুফতি ইব্রাহিমের ওয়াজ শুনেন। সে আপনাকে ভালো এক্সপ্লেইন করতে পারবে এবং এটা আপনার বোঝার জন্য সুবিধা হবে এবং আপনার বেশি মানে পড়ালেখাও লাগবে না, শিক্ষা-দীক্ষাও লাগবে না। একদম সোজা। খুব কেন এটা বলে দেই ভাই? কেন এটা? কেন ধরো আপনার আমার মুখ দিয়ে কিছু একটা কইলাম। আমি ঠিক কইছি না কইছি এটা তো ভাই আপনি যাচাই করতে পারবেন না। আপনি যদি লেখাপড়া না করে থাকেন। আপনার কাছে শোনা যা পড়াও তা একই জিনিস। মানে অন্য এটা কিছু হচ্ছে শোনা যায় না শোনা যায়। পড়া তো একই জিনিস না। আপনি যদি শোনা যায় না শোনা যায় একই জিনিস।
হ্যাঁ, এইজন্য বের হচ্ছে হুজুরের ওয়াজ শোনা। হুজুরের ওয়াজটাই আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। ঠিক আছে বিশেষ ভাই? করে যদি কাজী ইব্রাহিমের ওয়াজ শুনেন, সেইখানে বুঝতে পারবেন কোরআনের বিজ্ঞান আর বিজ্ঞান আর বিজ্ঞান। চুষে, চুষে বিজ্ঞান, পরতে, পরতে বিজ্ঞান, পাতায়, পাতায়, ডালে, ডালে, ঠিক আছে। হরফে, হরফে বিজ্ঞান। যান ভাই। আচ্ছা, টেক কেয়ার রিপন ভাই। রিপন ভাই তাহলে বিদায় আচ্ছা ভাই, জানাই। আর কে কাউকে যুক্ত করবেন না শেষ করে দিব? আচ্ছা দেখি ভাই, লাস্ট একটা দেখি, একজনকে দেখি আরকি ভাই। ওহিদুল ইসলাম, ওহিদুল ইসলাম আপনাকে যুক্ত করা আছে, আমি করবো। হ্যাঁ, আমি করুন ভাইয়া, তাড়াতাড়ি কথা বলতে হবে, হাতে সময় কম, তাড়াতাড়ি বল রে ভাই। শুনতে পাচ্ছেন? ওহিদুল ভাই জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? ভাই এই অবস্থা গায়ে। অনেক আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? বলেন। হ্যাঁ, 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 এখন বলেন, শুনতে বলেন। পাচ্ছি। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়া জিন, ভূত, তারপরে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক এবং শয়তান এগুলো যদি সত্য হয় তাহলে তো আল্লাহ, ফেরেশতা এটাও সত্য হইতে পারে আরকি। এটা আপনাকে কে বলল যে একটা উদ্ভট জিনিস সত্য হইলে আরেকটা উদ্ভট জিনিসও সত্য হবে? এটা আপনাকে কে বলছে? আমি আরকি নিজে মনে করি যে যেমন ধরেন হ্যাঁ, যদি বিজ্ঞান যদি এর কোনো ব্যাখ্যা দিতে পারত যে ব্ল্যাক তাহলে জিন ম্যাজিকের কোনো ভূত একটা যদি ব্যাখ্যা সত্য আছে। হয় তাহলে মা কালী আল্লাহকে রেপ করে মেরে ফেলছে এই দাবিটাও তো সত্য হবে নাকি? উম কোরআনের কোন পাতায় এই কথা লেখা আছে, মূর্খ আছে মইদিন, এখনই দেখান, না হলে এই দুনিয়ার পথে ফিরে আসুন, ফিরে আসুন। না আমার না আমি যতদূর জানি যে মানে জিন ভূতের আমাদের যে বাংলাদেশে কিছু ভাই মানে আপনাকে একটা প্রশ্ন করলাম ভাই। একটু দয়া করে উত্তরটা দেন। আপনি বললেন মনে করেন আমরা জিন, ভূত এইটা এই রকমের উদ্ভট অলৌকিক জিনিস আছে এটা প্রমাণ পাইলাম। এ থেকে কিভাবে অটোমেটিক্যালি প্রমাণ হয়ে যায় যে মা কালী আল্লাহ পাককে রেপ করে মেরে ফেলছে? এই তথ্যটা কিভাবে এখান থেকে প্রমাণিত হয়? মানে যাই হোক কোরআনে তো জিন ভূতের কথা আছে। আমাদের আসল কথা নুরু হচ্ছে ভাই, যে নুরু ভাই এই, আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি সেটার উত্তরটা দেন ভাই। মা এই যে ২ কালীর টা মুন্ডু মোবারক কোথা থেকে আসবে, মূর্খ। না আমি যেটা বলতে চাইছি সেটাই। মনে কোরআনে আসি তো ভাই। করেন, আছে মনে শুধু করেন, মনে এটাকে করেন, একটু ব্যাখ্যা মনে করেন অহিদুল ইসলামে আজকে আমরা প্রমাণ পাইলাম যে একটা উড়ন্ত ঘোড়া আছে সেটা ঘুইরা, ঘুইরা বেড়ায়। এটা প্রমাণ মানে আমরা theoretically এইটা চিন্তা করি যে চিন্তা করলাম যে এটা আমরা প্রমাণ পাইছি। হ্যাঁ? ধইরা নিলাম আমরা প্রমাণ পাইছি। এইটার থেকে আমরা কিভাবে মানে অটোমেটিক্যালি বুঝা ফেলবো যে তাইলে তো উড়ন্ত হাতিও থাকতে হইব। উড়ন্ত ঘোড়া যেহেতু পাইছি, উড়ন্ত হাতিও থাকবো, উড়ন্ত মনে করেন জিরাফও থাকবো, উড়ন্ত জলহস্তিও থাকবো। এই জিনিসগুলো আমরা কিভাবে অটোমেটিক্যালি প্রমাণ হয়ে যাবে তা থেকে এটা একটু বুঝায় দেন আমাদেরকে। একটা অলৌকিক জিনিস প্রমাণ হইলে সেটা দ্বারা আরেকটা অলৌকিক জিনিসও আচ্ছা, কিভাবে প্রমাণ আচ্ছা হয়? ভাই, আমি একটা জিনিস বলি, একটা উদাহরণ দিয়ে আসি ভাই। ফর এক্সাম্পল ধরেন আপনি একজন ইসে থেকে, একজন বায়ারের থেকে, একজন সেলসম্যানের থেকে আপনি 50টা রেফ্রিজারেটর কিনলেন। এর মধ্যে আপনি দেখলেন 48টা চেক করলেন, 48টাই হচ্ছে গিয়ে আপনার রেফ্রিজারেটর ভালো কন্ডিশনে আছে। ডাজ দ্যাট অটোমেটিক্যালি মিন যে এর পরের যে ২টা রেফ্রিজারেটর আপনি যেটা চেক করেন নাই, সে ২টাও মানে আম ফিটফাট কন্ডিশনেই থাকবে? এটা কি এই কনক্লুশনে কি পৌঁছানো যায় আসিফ ভাই? এই কনক্লুশনে তো পৌঁছানো যায় না। আমরা হয়তো ধারণা করতে পারি যে যেহেতু যে যার থেকে কিনছি বেটা ভালো লোক, আমরা তো খারাপ জিনিস দিব না। এটা আমরা হয়তো আশা করতে পারি, প্রত্যাশা থাকে আমাদের মনে যে বা খারাপ জিনিসটা আর দিব না। আমার বন্ধু দোস্ত মানুষ বেচছে আমার কাছে ফ্রিজ এগুলো তো খারাপ তো দিব না। এটা আমাদের আশা থাকতে পারে কিন্তু আমরা তো এটা তো ভাই, প্রমাণিত সত্য না। দেখেন আসিফ ভাই, মানে নেড়ের অবস্থার ১৪টা বাজায় লিখতেছে হি ডিডন্ট লেট মি স্পিক। আসলে পোলাপাইন। হ্যাঁ, বলেন। হ্যাঁ, আসিফ ভাই, সরি আমি আপনাকে একটু ইয়ে করলাম। হ্যাঁ, ওই যেটা দিবে একটা ধারণা করতে পারেন, বাট এটা তো প্রমাণ হবে না। মানে ইয়ে করে প্রমাণ করতে পারবেন আরকি। ডিডাকটিভ আর্গুমেন্টের মাধ্যমে এই ধরনের প্রমাণটা হবে না আরকি। হবে না। ওহিদুল ইসলাম ভাই আপনি বলেন তো যে মনে করেন আজকে পেত্নির প্রমাণ পাইলাম। পেত্নী থেকে দুর্গা দেবী প্রমাণিত কেমনে হবে? আসলে তো দাবি তো মানে বিজ্ঞান তো আর আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়া যেমন ধরেন যদি জিনবুদের পক্ষে যে কোনো ব্যাখ্যা যদি বিজ্ঞান দিতে পারতো যে হ্যাঁ এইটা এই একটা প্রাণী এইরকম কোনো প্রাণী পৃথিবীতে আসলে আছে, যদি তারা বলতো যে হ্যাঁ আছে, তো ভাই, সেক্ষেত্রে তো মনু আপনাদের দেশের লোক ভাই। বুঝছেন আসিফ ভাই? হ্যাঁ? মনু মনু মগা আপনার দেশি, দেশের লোক। মগা দেশি। কেতাকাটি দিয়ে চলে। ভাই আপনি কি ঝালকাঠিতে থাকেন ভাই নাকি বরিশাল? কি আমি হ্যাঁ? পটুয়াখালীতে কাছাকাছি। একদম, একদম। পটুয়াখালীটা ইসের আপনার আপনার সাইদির জন্মস্থান না পটুয়াখালী? না আরে পটুয়াখালী মানে সাইদির না, না, জন্মস্থান? সাইদি তো পিরোজপুর। না, আমার দাদা বাড়ি তো পটুয়াখালী পিরোজপুর, ভাই। পিরোজপুর। আমার তো দাদা বাড়ি ও পটুয়াখালী। আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা আসিফ ভাই আমি এটা পটুয়াখালী। জানতাম না কখন। আচ্ছা, আচ্ছা বলেন। ও আসিফ ভাই আরেকটা এই বিষয়ে বাদ দিই, আরেকটা কথা আছে সেটা হলো যে ওই যে ওই আপনি এর আগে একদিন একটা মানে একজন
ওই চাঁদের বিষয়ে বলছিলেন না যে নবী মানে দ্বিখণ্ডিত করে চাঁদ মানে পাহাড়ের এক পাশে পড়ছে আর আরেকটা পাশে আরেক পাশে, কিন্তু আমি আমার ফ্যামিলির সাথে এই বিষয়ে অনেক বলছি যে মানে একটা চাঁদ যদি পড়ে তাহলে তো দেখা গেছে যে ওই এলাকা ধ্বংস হয়ে যাওয়ার কথা। তো সেখানে কিছুই হয় না, বিষয়টা কেমন? মানে এর আসলে কয় নাম্বার হাদিস আমি তো ওটা বলতে পারিনি যে কয় নাম্বার হাদিস, একটু যদি হয়েছে কি বলতেন। চাঁদ পয়রা মানে যখন পৃথিবীর কাছাকাছি আসছে, পৃথিবীতে হালকা করে আলতো করে একটা কিস করে আবার চলে গেছে। তেমন জোরে যাই হোক, জোরে তারা কিস বলতেছে করে যে পড়ে নাই, ওটা উপরে ছিল আর কি। চাঁদটা নাকি আচ্ছা। পড়ে নাই, উপরে দ্বিখণ্ডিত হয়েছে। আচ্ছা, আপনি তা কি আপনি সংশয়.com এ ঢুকে পড়ছেন? কোন লেখা পড়ছেন? সংশয়.com এ তো সব দেয়া আছে ভাই। না, আমি এইটা এই বিষয়টা আমি আপনাদের একটা মানে ভিডিওতে আমি দেখছিলাম যে আপনারা ভিডিওটা করছেন, যখন আলোচনা দেখছেন তখন করছেন। সংশয়.com এর একটা লেখা আইনা দেখানো হয় নাই? হুম, আ আচ্ছা, যাই হোক, এত সময় নষ্ট করার টাইম নেই ভাই। আপনি একটু সংশয়.com এ ঢুকে হ্যাঁ, জ্ঞানকোষ পাতাটা খুঁজবেন। ঠিক আছে? জ্ঞানকোষ পাতাটা হ্যাঁ, দেখবেন। এই যে দেখেন, আপনাকে দেখায় দিচ্ছি। ১ সেকেন্ড। এটা হচ্ছে জ্ঞানকোষ পাতা। এখানে যাবেন। এখানে গিয়ে আপনি দেখবেন যে কি আছে এখানে। তারপরে এইখানে দেখবেন এই যে ডান পাশে দেখেন, এই যে সিরিয়াল অনুসারে দেয়া আছে। আ এই যে যেমন ধরেন, উদ্ভট মিথ্যা প্রপাগান্ডা। এই যে চাঁদের ফাটল সম্পর্কে ইত্যাদি, ইত্যাদি। এখানে হুম, আছে। আচ্ছা, এখানে আমি যদি এসে লিখি চন্দ্র, তাহলে কি আসে দেখি আমি। আ চন্দ্র এখানে আসার কথা। এখানেই চলে আসার কথা। আচ্ছা, চাঁদ লিখে দেখি। আচ্ছা। এই যে দেখেন ২ নম্বর, হ্যাঁ, এই যে হাদিস নাম্বারটা, উপরেই আসছে। আচ্ছা আমি কি গুগল থেকে হাদিস নাম্বার দিলে কি বের হবে? মানে কোন হাদিস নাম্বার বা এই হাদিসটা কয় নাম্বার হাদিস ওটা কি পাবো? এই যে এই লেখাটা আপনি খুঁজবেন। এই লেখাটা খুঁজে আপনি লেখাটা পড়বেন। নবী চাঁদকে ২ ভাগ করেছিল। এটার ভিতরে দেখেন, ১ম এ আমরা, আচ্ছা ঠিক আছে, দেখাই দেই। যেহেতু আপনি আসছেন দেখাই দিই। আমরা ১ম এই আ এই আচ্ছা, আমরা আলেমের বক্তব্যটা পরে শুনবো। আগে আমরা একটু আ হাদিসগুলা দেখে নেই। হাদিসগুলাতে কি বলা কয় আছে? নাম্বার হাদিস, এটা কয় নাম্বার? একটু পড়েন ভাই, আ হাদিসটা একটু পড়েন। তাড়াতাড়ি পড়েন। তাড়াতাড়ি, সময় নষ্ট করেন না। হ্যাঁ, দ্রুত হ্যাঁ, পড়েন। আবু বকর ইবনু আবু সায়বা, কুরআন ইসহাক ইবনে ইব্রাহিম, উমার আ ইবনু হাফস ইবনু পিয়াস ও মিনজাব আসল ইবনু জিনিস পড়েন ভাই। হারিস। মেইন হ্যাঁ, জিনিসটা পড়েন ও ভাই। আচ্ছা যাই হোক। যে এক তিনি হ্যাঁ, বলেন। এক খন্ড পাহাড়ের এই পাশে পড়ল এবং অপর খন্ড পড়ল পাহাড়ের ওপাশে। হ্যাঁ, এটা তো আমি দেখি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এটা এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, মানে অত্যন্ত বিখ্যাত সাহাবী। হ্যাঁ, হ্যাঁ, এবার আমরা সরাসরি বই থেকেও দেখে নেই। এই যে হুম। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে ভাই বর্ণিত, পড়েন তো ভাই, কি লেখা? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, একবার আমরা মিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তখন চন্দ্র দ্বিখণ্ডিত হলো। এক খণ্ড পাহাড়ের পিছনে আ পতিত হলো, আরেক খণ্ড সামনের দিকে। আচ্ছা, পতিত হ্যাঁ, হলো হ্যাঁ। মানে, কথাটার মানে কি? পতিত হ্যাঁ, হওয়া মানে কি? পতিত হওয়া মানে পড়ছে আরকি। সেটাই নিচে বোঝানো পড়ছে হয়েছে। নাকি? ঠাস করে নিচে নিচে পড়াই পড়ছে। তো পতিত হয় নাকি? উপরে হ্যাঁ, থাকা হ্যাঁ, তো পতিত সেটাই। হয় না? হুম, আচ্ছা, ঠিক হুম। আছে। না, এবার না, আমরা সেটা তো দেখি। অবশ্যই। আচ্ছা, তিরমিজি শরীফের ৩২৮৯ নম্বর হাদিসটা পড়ি। আ হুম, হুম। এখানে একটু পড়েন তো জোরে, জোরে, তাড়াতাড়ি। আ এখানে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে চাঁদ বিদীর্ণ হলো এবং দ্বিখণ্ডিত হয়ে গেল। এক অংশ এই পাহাড়ের উপর এবং অপর অংশ ওই পাহাড়ের উপর পড়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, পড়ে গেল পড়ে তো গেল। লেখা নাকি? পড়ে গেল লেখা নাকি? হ্যাঁ, হ্যাঁ, পড়ে গেল লেখা আছে। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা দেখি তিরমিজি শরীফের এই হাদিসটা সরাসরি বই থেকেও দেখে নিয়েন আপনি। আমি দ্রুত হুম। চলে যাচ্ছি। আ এবার আমরা আরেকটা, এই যে নজরুল বারী শরহে বুখারী, এখান থেকে দেখি। একটু পড়েন তো ভাই, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ থেকে একটু পড়েন তো। আম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। এক খণ্ড পাহাড়ের উপর এবং অপর খণ্ড পাহাড়ের নিচে পড়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমরা সাক্ষী থাকো।" মানে এটা আচ্ছা। কেমন অদ্ভুত কথা আমি আচ্ছা, বুঝতে ঠিক আছে, পারছি ঠিক না। আছে, ঠিক আছে। এবার আমরা দেখি আশ-শিফা একটা গ্রন্থ আছে, অত্যন্ত বিখ্যাত একটা গ্রন্থ আশ-শিফা। এটার লেখক হচ্ছে আ পা ইমাম কাজী আয়াস আন্দুলুসি। অত্যন্ত প্রাচীন একটা কেতাব। এই কেতাবে যে জিনিসটা লেখা আমরা একটু পড়ে দেখি, যে এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, পড়েন তো ভাই, কি লেখা? আ একটু ছোট করলে ভালো হইতো। হযরত সমস্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ এর বর্ণনায় বর্ণিত আছে, এখান থেকে পড়েন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আম জমানায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে এক খণ্ড পাহাড়ের উপর পতিত হয়। আর অপর খণ্ড তার নিচে পতিত হয়। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা সাক্ষী থাকো। বলেন। আচ্ছা, আচ্ছা যাই ঠিক হোক। আছে। এবার আমরা আ বা এই ঘটনাটা আব্দুল্লাহ ইবনে মাসউদ ২ জায়গা থেকে বর্ণনা করা আছে। এই যে এই বর্ণনাটা পড়েন তাহলে, এই বর্ণনাটা আপনি দ্রুত আ পড়েন, দ্রুত। আমি চাঁদ দুখণ্ড হয়ে পরে পাহাড়ের উপর পতিত হতে দেখেছি। আর হযরত মাশরুক এর বর্ণিত বর্ণনায় ওই ঘটনা মক্কায় সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়।
উক্ত বর্ণনায় অতিরিক্ত আচ্ছা। বলা ঠিক আছে, হয়েছে। ঠিক আছে। হয়ে হ্যাঁ, গেছে, হয়ে গেছে। এবার আমরা এই আলেমের বক্তব্যটা শুনি। আলেমের বক্তব্যটা আমি একটু টেনে দিতেছি কারণ অনেক লম্বা বক্তব্য। ৬ মিনিটের বক্তব্য, আমি এত বক্তব্য শোনানোর টাইম নেই। আপনি ঢুইকা সংশয়.com এ ঢুকে দেখে নিয়েন। আমি কিয়দাংশ শোনাচ্ছি, শোনেন। আবু জেহেলের কাছে অসংখ্যবার, একবার দুইবার আকাশের চাঁদ দ্বিখণ্ডিত। আবু জেহেল বলেছে, আপনি যদি চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারেন সে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আসলে তো আপনার পক্ষে চাঁদ দ্বিখণ্ডিত করা সম্ভব নয়, আপনার পক্ষে কোনোদিনই সম্ভব নয়, কারণ চাঁদের মালিক আপনি না। টেনশন করবেন না, আপনি শুধু চাঁদটাকে দ্বিখণ্ডিত করুন। আপনার মর্যাদায়, আপনার সম্মানে কোরআনে কারীমের মধ্যে, আল্লাহর নবীর সম্মানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে চাঁদের নামে সূরাতুল কমর, বিসমিল্লাহ রক্ষায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা চাঁদের নামে সূরা নাজিল করে দিয়েছে। আকবার। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়াতে চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য পাঠিয়েছে? আল্লাহ দেওয়া মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেয়া, ঠিক কিনা বলেন? আবু জেহেল বলতে এদিকে আসেন, আপনি আমার সাথে বসেন। আপনি আমাকে যে চ্যালেঞ্জ দিয়েছেন আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আবু জেহেল মনে মনে কয়, ভাতিজা তুমি চ্যালেঞ্জ গ্রহণ করলা, কিন্তু চাঁদ তো তোমার দ্বিখণ্ডিত করা কোনোদিনই সম্ভব নয়। আসলে নবীজির পক্ষে চাঁদ দ্বিখণ্ডিত করা সম্ভব, এটা আবু জেহেল জানতো। কিন্তু আবু জেহেল তো এই কথা জানে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন তো কোনো মাটির পুতুলের পূজা করে না, কোনো মাটির মূর্তির পূজা করে না, কোনো গাছের পূজা করে না, কোনো মাছের পূজা করে না। আমার নবী তো একমাত্র আমার আল্লাহ তাআলার হুকুম মানে। আমার আল্লাহ হচ্ছে জব্বার, আমার আল্লাহ হচ্ছে সত্তার, ঠিক কিনা বলেন? আবু জেহেল মনে করেছে এই বুমবাং জিনিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে। আবু জেহেল জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজে মনে মনে কয়, ভাতিজারে একটু পর তো তুমি আমার কাছে হেরে যাবে আবু জেহেল, কারণ আবু জেহেল মুনাফিক। এবার নবীজি ডাক দিয়া বলে, ও চাচা সত্যি করে বলেন, আমি যদি চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারি ওয়াদা করলাম, এবার আর ওয়াদা মিস হবে না। রাহমাতুল লিল আলামিন বলে, চাচা বিশ্বাস করি না। আবু জেহেল কয়, ভাতিজারে ও মুহাম্মদ তুই যদি বিশ্বাস না করো, আমার পাশে এই যে দেখো তোমার চাচাতো বোন আছে, তোমার চাচাতো বোন সাক্ষী। সাথে আবু জেহেলের কন্যা ছিলেন, কে ছিলেন? সাথে কন্যা ছিলেন। বলে তোমার চাচাতো বোন আছে, এবার আর মিথ্যা কথা বলবো না, তুমি পারলে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও। এবার আবু জেহেল আকাশের দিকে তাকিয়েছে। নবীজি বলেন, চাচা উনজুর উনজুর ইলা সামা, আসমানের দিকে তাকান। উনজুর ইলাল কমার, চাঁদের দিকে তাকান, চাঁদের দিকে তাকান। এই কথা বলে যখন আবু জেহেল চাঁদের দিকে তাকালেন, রাহমাতুল লিল আলামিন বিসমিল্লাহ বলে শাহাদাতের আঙ্গুলিটা ইশারা করলেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার। এ চাঁদ আমার বন্ধুর বরকতে, আমার বন্ধুর মর্যাদা রক্ষায় চাঁদ তুই দ্বিখণ্ডিত হয়ে জমিনের ভিতরে আশ্রে পড়। আল্লাহু আকবার। আমার নবী শাহাদাতের আঙ্গুলি চাঁদের দিকে ইশারা করতে দেরি, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে এক টুকরা পড়ে গেল জমিনে, আর এক টুকরা পড়ে গেল পাহাড়ের উপরে। আল্লাহু আকবার। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, দুই টুকরা দুই দিকে পড়েছে। আবু জেহেল অবাক বিস্ময়ে তাকায় আছে, এটা আবার কি দেখলাম? এটা তো কোনোদিন হওয়ার কথা না, এটা তো আচ্ছা, আপনি কি শুনেছেন ভাই ওয়াহিদুল ইসলাম? হ্যাঁ, 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 শুনছি। মানে আচ্ছা। কি একটা অদ্ভুত কথা, মানে আসিফ ভাই, আমার আমার একটা প্রশ্ন আছে আসিফ ভাই। বলেন। শোনা যাচ্ছে তো না আসিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। বলেন। ভাই আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে চাঁদ, ওই ওই যে চাঁদটা ছিল, সেই চাঁদটা কিভাবে জমিতে পতিত হতে হয়েছিল? সেইভাবেই কি যেভাবে বরিশাইলারা খেতার তলে পতিত হয় আসিফ ভাই? ভাই আমাকে পার্সোনাল অ্যাটাক করবেন না ভাই। খেতার তলে পতিত হয়। ভাই এলাকা থেকে এই রেসিজম করে না, বুঝছেন? ভাই আমরা কিন্তু এক দেশের একই এলাকার মানুষ। দেখেন, আমার কলেজে আসিফ ভাই, আমার বেস্ট ফ্রেন্ড ছিল হচ্ছে একটা বরিশাল আর একটা নোয়াখালী। আমি যা কলেজ লাইফটা দারুণ কাটাইছি ভাই, বলার বাইরে। বিএনসিসি না? বিএনসিসি বলে না? নোয়াখালী আর ঠিক আছে ওয়াহিদুল ইসলাম ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ভাই। ওকে। আচ্ছা, ভালো থাকেন। আবার কথা হবে। হ্যাঁ, ফারাজ ভাই বলেন, তাইলে শেষ করে দিব। না আসিফ ভাই, হ্যাঁ শেষ করে দিই। থ্যাংক ইউ, ইট ওয়াজ আ গ্রেট লাইভ। বাট এই যে মুমিনদার আই গেস যদি হেডফোন টিকতো তার একটু বেটার হইতো। বাট এনি হাউ, ইট ওয়াজ আ গ্রেট লাইভ আসিফ ভাই, থ্যাংক ইউ যুক্ত করার জন্য। এন্ড অফেন্ডেড হয় না ভাই, বরিশালের কাতারগাটি হইতে পারে। কিন্তু আমরা একটা মজা মিস করছি, ব্যক্তির হেডফোনটা যদি ঠিক হইতো তাহলে আরেকটা এটা খুব মিসার যে বালপাক নামে নিয়ে আসে। আই গেস ইয়াটা আরেকটু খুব খেলা হইতো আর কি। একটা করে পেঁয়াজের খোসা খুলতাম আর খুলতাম। আমি আমার ভিউ পয়েন্ট আপনার উপর ইম্পোজ করতে আসিনি, আমি একটু কনস্ট্রাকটিভ আলোচনা করতে আসি। আমার নবী, হ্যাঁ আমার নবী তার ধর্ম প্রচার, তার ধর্ম ছেড়ে দেওয়ার জন্য মানুষ খুঁজেছে, দ্যাটস ফাইন, এটা আলাদা কথা। বাট আমি আপনার উপর ইম্পোজ করতে আসি, আমি ডিএসটিক আলোচনা করতে আসি। আমি সালাফি কিন্তু আলোচনা করতে এসেছি ডিএসটিক। আমার নবীকে ওটা রাষ্ট্রপ্রধান হিসেবে করেছে না নবী হিসেবে করেছে? ও ডুড ভাই, মজা আছে এগুলো আলোচনা করে, বেশ মজা পেলাম। থ্যাংক ইউ আসিফ ভাই, যুক্ত করার জন্য ধন্যবাদ আজকে। তাহলে সবাইকে অনেক ধন্যবাদ লাইভটা শোনার জন্য। তাহলে আজকে শেষ করে দিচ্ছি, আবার কথা হবে। ততক্ষণের জন্য গুড নাইট।